নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় মেষ রাশির জাতক জাতিকারা, অগস্ট মাসের 18 থেকে 24 তারিখের জন্য আপনার প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ পূর্বাভাস নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছে। এই সপ্তাহটি ব্যক্তিগত জীবনে চাপমুক্ত থাকলেও মানসিক সংযোগের ক্ষেত্রে সচেতনতা অপরিহার্য। প্রেমের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা আপনার সামনে আসতে পারে, তবে আবেগের স্থিতিশীলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি পুরোপুরি গাইডলাইন হিসেবে কাজ করবে, যাতে আপনি আপনার সম্পর্ককে আরো সুদৃঢ় ও স্থায়ী করতে পারেন। তাই প্রস্তুতি হন, আমরা বিস্তারিতভাবে প্রতিটি দিক আলোকপাত করতে যাচ্ছি। প্রথমত, প্রেম জীবন নিয়ে আমরা কথা বলবো। তো মেষ রাশির প্রেম জীবনে এই সপ্তাহটি মানসিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার চন্দ্র রাশির উপরে কেতুর প্রভাব থাকায় অযথা সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে, যা আপনার প্রেম জীবনে ছোটখাটো উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই নিজেকে সচেতন রাখুন এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ধৈর্য, সহমর্মিতা এবং খোলামেলা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে সঙ্গীর প্রতি ধৈর্য প্রদর্শন করা অপরিহার্য। একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং ছোটখাটো মতবিরোধ থাকলে সেগুলিকে গভীরভাবে বিশ্লেষণ না করে সহজভাবে সমাধান করুন। অযথা সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সিঙ্গেল মেষ রাশির জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বন্ধু, সামাজিক যোগাযোগ মাধ্যম বা নতুন পরিচিতির মাধ্যমে আপনি কারোর সাথে মানসিক সংযোগ স্থাপন করতে পারেন, তবে নতুন কারোর প্রতি আগ্রহ দেখানোর আগে তার ব্যক্তিত্ব, উদ্দেশ্য এবং মানসিক স্থিতিশীলতা বোঝার চেষ্টা করুন। আবেগের স্থিতিশীলতা বজায় রাখলে নতুন সম্পর্ক দীর্ঘমেয়াদী হতে পারে। এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে নিয়মিত ধ্যান বা ওং হনুমতেই নম জপ করা মানসিক শান্তি এবং সম্পর্কের স্থায়িত্বে সাহায্য করবে। মানসিক চাপকে নিয়ন্ত্রণে রেখে এবং খোলামেলা কথাবার্তা বজায় রেখে আপনি আপনার প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো বিবাহিত মেষ রাশিদের জন্য অগস্ট মাসের 18 থেকে 24 তারিখটি শান্তিপূর্ণ এবং বোঝাপড়া বৃদ্ধির সময়। দাম্পত্য জীবনে পারস্পরিক সহানুভূতি ও সমর্থন বজায় থাকলে সম্পর্ক সুদৃঢ় হবে। যাই হোক, পারিবারিক প্রবীণ সদস্যদের অতিরিক্ত প্রত্যাশা কিছু মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা এবং সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধির জন্য একে অপরের অনুভূতি বোঝা অপরিহার্য। যে কোনো ছোটখাটো মতবিরোধের ক্ষেত্রে দ্রুত সমাধান করা উচিত, যাতে মানসিক দূরত্ব তৈরি না হয়। পরিবারের সদস্যদের প্রত্যাশা এবং তাদের প্রভাব সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ ও সমর্থন বাড়ানো প্রয়োজন। আপনার দাম্পত্য জীবনে খোলামেলা কথাবার্তা চালিয়ে গেলে সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। সঙ্গীর সঙ্গে প্রতিদিন কিছু সময় কাটানো, অনুভূতি ভাগ করা এবং একে অপরের প্রতি ধৈর্য প্রদর্শন সম্পর্ককে আরো মজবুত করবে। মানসিক চাপ ও অতিরিক্ত প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিয়মিত ধ্যান বা ওম হনুমতেই নম জপ করা মানসিক শান্তি দেবে এবং সম্পর্কের স্থায়িত্ব বাড়াবে। পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা এবং সমর্থনের মাধ্যমে আপনার বিবাহিত জীবন সুখময় ও সুন্দরভাবে কাটবে। সিঙ্গেলদের জন্য কি চলছে চলুন দেখে নিই। তো মেষ রাশির সিঙ্গেলদের জন্য অগস্টের এই সপ্তাহটি নতুন সম্পর্ক গড়ার জন্য খুবই সহায়ক। মানসিকভাবে ফ্রেশ থাকা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা আপনাকে নতুন মানুষদের সঙ্গে পরিচয় গড়ার সুযোগ দেবে। বন্ধু বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কারোর সঙ্গে মানসিক সংযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে, তবে নতুন কারোর প্রতি আগ্রহ দেখানোর আগে তার ব্যক্তিত্ব, উদ্দেশ্য এবং মানসিক স্থিতিশীলতা বোঝার চেষ্টা করা প্রয়োজন। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া বা অতিরিক্ত প্রত্যাশা নতুন সম্পর্কের জন্য বাধা সৃষ্টি করতে পারে। সম্পর্কের জন্য ধৈর্য, সংযম এবং সুস্থ মানসিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সিঙ্গেলদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো মানসিক শান্তি বজায় রাখা। ওম হনুমতেই নম 11 বার নিয়মিত জপ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে এবং নতুন সম্পর্ক গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময় নতুন সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, তবে সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করতে সংযম ও বাস্তব মনোভাব বজায় রাখতে হবে। নতুন সম্পর্কের জন্য বন্ধুত্বপূর্ণ পরিচয়, সামাজিক পরিবেশ এবং মানসিক স্থিতিশীলতার সমন্বয় গুরুত্বপূর্ণ। আপনার
আবেগ এবং আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য রেখে আপনি এই সপ্তাহে প্রেম এবং মানসিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সক্ষম হবেন। সম্পর্ক উন্নতির কিছু উপায় যদি আমি আপনাদের সামনে আলোকপাত করি, তো এই সপ্তাহে মেষ রাশির জন্য সম্পর্ক উন্নতির সবচেয়ে কার্যকর উপায় হলো মানসিক স্থিরতা বজায় রাখা এবং খোলামেলা যোগাযোগ করা। প্রতিদিন 11 বার ওম হনুমতেই নমঃ জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের স্থায়িত্ব বাড়বে। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং আবেগের অস্থিরতা দূর করবে। আপনার প্রেম বা বিবাহিত জীবনে খোলামেলা কথাবার্তা চালিয়ে যাওয়াই খুবই গুরুত্বপূর্ণ। অযথা সন্দেহ ও অতিরিক্ত প্রত্যাশা দূর করলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। পরিবার বা বন্ধুদের পক্ষ থেকে চাপ বা প্রত্যাশা থাকলেও সম্পর্কের মূল বিষয়গুলোতে মনোযোগ রাখা প্রয়োজন। দাম্পত্য জীবনে পারস্পরিক সমর্থন, সহানুভূতি এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে। সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ার সময় সংযম এবং বাস্তব মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের জন্য ধৈর্য এবং আবেগের স্থিতিশীলতা বজায় রাখলে এটি দীর্ঘমেয়াদী ও সফল হবে। পরিশেষে নিয়মিত ধ্যান, মানসিক শান্তি এবং খোলামেলা আলোচনা এই সপ্তাহে মেষ রাশির সম্পর্ককে আরো সুদৃঢ় ও স্থায়ী করবে। আপনার প্রেম ও বিবাহিত জীবনে এই সময় সুখময় এবং সমৃদ্ধিশালী হবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।